হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে রবিবার দিন দুপুরে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমরা দুজন হাজির হলাম। আজকের ভিডিওর বিষয় হলো রনি ও রিয়ার প্রেম কাহিনী পর্ব 1। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু ছোট থেকেই দুজনকে মোটামুটি চিনি। মানে আমরা পাশাপাশি পাড়ায় থাকি, দুটো পাশাপাশি, ওদের একটা ক্লাব আর আমাদের একটা ক্লাব, দুটো পাশাপাশি পাড়া। তাই সেই সূত্রেই ওকে আমি প্রথম থেকেই চিনি মোটামুটি। আমিও ওকে ছোট থেকেই মোটামুটি চিনি। ও যেটা বললো প্রথম যে সূত্রটা কিভাবে চিনি, দুটো পাশাপাশি পাড়া যেরকম হলে যেমন মুখ চেনা থাকে সেরকম একটা চেনা। আর দ্বিতীয় সূত্র যেটা আমি বলছি সেটা হচ্ছে ওর বাড়ির পাশে আমার যে ধর্মপিসি আছে ওনার বাড়ি। ছোট থেকে ওখানে আমি বাবা মা ওখানে যাই, তা ছোট থেকেই ওকে মোটামুটি একটা মুখ চেনা মতো ছিল। আমার বাড়ির পাশে না, মানে আমার আত্মীয় হয়, আমার ঠাকুমা হন, ও হচ্ছে পিসি। আমার ধর্মপিসি হয় উনি। তাহলে শুরু করছি এবার আসল কাহিনী। তখন হচ্ছে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, মোটামুটি পুজোর আগের ঘটনা। তা তখন আমার একটি ফোনো ফ্রেন্ড ছিল। মানে ফোনো ফ্রেন্ড মানে কি ও জানে সেটা। ফোনো ফ্রেন্ড ছিল সেটা, তার সঙ্গে আমি টাইম স্পেন্ড করতাম কথা বলে ফোনে। তা সেই সময় একদিন আমাদের ওই ঘরে যেখানে আমি আগে থাকতাম, যে ঘরটাতে, সেই ঘরে জানলার পাশে আমি ফোনো ফ্রেন্ড ছিল যে ওনার সঙ্গে কথা বলছিলাম, ঠিক আছে। তা সেই মুহূর্তে মানে প্রথম ক্রাশ যাকে বলে, সেই মুহূর্তে ও ওর বাবার সাথে কোথা থেকে আসছিল। গেছিলাম একজন আত্মীয়র বাড়ি গেছিলাম, নিমন্ত্রণ ছিল, সেখান থেকে বাবার সাথে আসছিলাম। সেই মুহূর্তে দেখাটাই, মানে আমি জানলার পাশে এভাবে ফোনে কথা বলছি, বলতে বলতে হট করে এরকম কারোর প্রতি এরকম নজর চলে গেল, ক্রাশ প্রতি। এই হচ্ছে প্রথম ওর প্রতি আমার ক্রাশ। এই হচ্ছে প্রথম, মানে প্রথম ঘটনা, প্রথম যেদিন দেখেছিলাম, মানে ওই সেন্সে ক্রাশ চোখে। তো সেদিনকে জানলা থেকে ও আমাকে দেখলো, আমি কিন্তু ওকে দেখিনি। তো ভালো কথা। তারপরে আর আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ তেমন হয়নি। তারপরে আসলো 2010-এর পুজো, অক্টোবর মাস। মানে কি ওইটাও ছিল 2010ই? ওটা 2010, মানে ধরো ওই এক দু সপ্তাহ পর। হ্যাঁ হ্যাঁ। আর পুজো আসলে এবার অক্টোবর মাস, মানে পুজোর আগে আগে চাঁদা কাটার ওরা, মুহূর্ত। হ্যাঁ, ওরা ওদের পাড়ায় চাঁদা কাটছে। তো আমার ভাই তখন অনেকটা ছোট, আমার ভাই এসছে ওদের সাথে চাঁদা কাটবে বলে। এবার আমি খুঁজতে খুঁজতে ভাইকে এখানে এসছি, এসে দেখলাম ভাই এখানে। তো আমি ভাইকে বললাম, তখন সেই সময় একটা কথা বলি তুই, তখন সেই সময় ওদের পাড়ায় দুর্গাপুজোটি হতো না, কালী পুজো হতো, সেই জন্য ওর ভাই আসতো এখানে ছোট থেকে। তো ভাইকে আমি এসে বললাম, তুই এখানে কি করছিস রে, বেপাড়ায় এসে চল বাড়ি চল, চাঁদা কাটার দরকার নেই। তখন আমি একটু টোন করেই বলেছিলাম কি, তোমার ভাইকে কি আমরা কি খেয়ে নেবো, আমরা কি রাক্ষস? তখন ওই কথাটা শুনে আমার প্রচন্ড রাগ হয়েছিল, আর ভাইকে ওখান থেকে জোর করে আমি নিয়ে এসেছি, আর ওর ওপর বিশাল রেগে গেছিলাম আমি সেই দিন। তারপর ডাইরেক্ট দশমীর দিনের কাহিনী হচ্ছে, ভাসান পর্ব চলছে। তা ওরা পাশের পাড়া থাকে, ওদের পুজো হতো না বলে ওরা এখানে বরণ করতে আসতো, ও সঙ্গে এসেছিল। তা মোটামুটি বরণ চলছে আমাদের ক্লাবে। বরণের সময় একটা পাশে বরণ, আমাদের ক্লাবে কি হয় হতো আগে, একটা পাশে বরণ চলছে, একটা পাশে ছেলেমেয়েরা মোটামুটি গ্রুপ করে নাচতে। এবার আমরা নাচানাচি করছি, সেই সময় দেখি এসছে ওনারা বরণ টরণ করতে। তা এক্সাইটিং আরও বেড়ে গেছে। তো এইবার সঙ্গে কে এসেছিল? মামি এসেছিল, মা বরণ করছিল, সঙ্গে মামি এসেছিল। তা এইবার মানে একটু ভাব নিচ্ছি ওর সামনে গিয়ে, মানে পাশে একটা দোকান ছিল, নাচানাচি ছেড়ে দোকানের সামনে দাঁড়িয়ে একটু ভাব নিচ্ছি। ভাব নিতে নিতে ও যখনই ওর মামির সাথে ক্রস করছে, তখন কি হয়েছিল ঘটনাটা তুমি বলে দেবে। ও বারবার আমার দিকে তাকাচ্ছে। এবার আমি তো বুঝতে পারছি যে আমার দিকে তাকাচ্ছে, তবু আমি একটা না বোঝার একটা ভান করছি। তো মামি আমাকে বলছে, ছেলেটা না বারবার তোর দিকে তাকাচ্ছে। আমি বলছি, না না, আমার দিকে না, মনে হয় তোমার দিকেই তাকাচ্ছে এরকম হাসাহাসি করে আমরা ওখান থেকে চলে যাই, বাড়ি চলে আসি আর কি। আচ্ছা, তো
মোটামুটি ওটা গেল, ও বাড়ি চলে গেল মামির সাথে। মোটামুটি এটা চোখের ডিস্টেন্সে আমাদের মধ্যে জিনিসটা কথাটা হয়ে গেল মোটামুটি, মানে মুখে না হলেও চোখে চোখে ইশারায় বুঝে গেছে যে আমি মামির দিকে তাকাইনি, ওর দিকে তাকিয়েছি। ও জানতো সেটা, সেটা মামির নাম নিল। এরপর হচ্ছে ভাসান পর্ব। ঠিক আছে, ভাসান দিতে ওদের পাড়া থেকেই ভাসানটা যেত, কারণ ওদের পাড়া থেকে একটু ক্রস করলেই বড় পুকুর বলে একটা পুকুর আছে, ওখানেই আমাদের প্রতিমা ভাসান যেত আগে। তো যখন ওদের পাড়াটা ক্রস করছি সেই সময় দেখি উনি দাঁড়িয়ে আছে ভাইকে নিয়ে। তা উনি যদি আমার ইশারাটা যদি নাই বুঝতো, যদি মামির ক্ষেত্রেই বুঝতো যে আমি মামির দিকেই তাকিয়েছি, নিশ্চয়ই মামি আসতো আমার পিছন পিছন। ইনি ওনার ভাইকে নিয়ে আমার পেছন পেছন দেখি আসছে বিসর্জনের সময়, না তার না নাম সেটা দিল। কথা না, সেটা কথা না, ভাই বায়না করেছিল ভাসানে যাবে, তো আচ্ছা। আমি কি করবো, ছোট ভাই, আমি বললাম যে আমি আমি যাই সাথে। মা বললো যা, ভাইকে দেখে রাখিস। তো এই করে এখনো কেউ কাউকে দুজনে কিছু বলিনি, এমনি একটা ক্রাশমূলক চোখে দেখা দেখি ভালো লাগা অবধি চলছিল। ঠিক আছে, তা এইভাবেই মোটামুটি আরও দিন কাটলো। মোটামুটি আমি বিকেলবেলায় খেলার পর মোটামুটি সন্ধ্যের দিকে যখন খেলে বাড়ি ফিরতাম, ওদের গলিটা হয়ে একবার ফিরতাম যদি দেখতে পাই একবার। মানে চলছিল একটা কিছু, চোখে চোখের ভাষায় হোক, ক্রাশ বলো তোমরা যাই বলো, একটা চলছিল মোটামুটি। তো না সত্যি কথা বলতে আমারও ইচ্ছা হতো যে ওকে একবার দেখি, বা ও আমাদের পাড়ায় একবার আসুক, ইচ্ছা হতো। এরপর হিট অফ দ্য মুমেন্ট চলে এলো আমাদের দুজনের জীবনে। সেটা হচ্ছে 2010-এর কালী পুজোর আগের দিন। কেসটা কিভাবে ঘটেছিল দেখো। তো আমাদের ক্লাবে প্রতিমা আনতে যাওয়ার কথা, অনেক দূর প্রতিমা আনতে হবে, মনে খুব এক্সাইটমেন্ট, সব বন্ধু বান্ধবরা দাদারা যাবে, তা ভালো কথা। যাওয়ার কথা আমারও, প্রতিমা আনতে যাওয়ার কথা, অনেক দূর কার্তিকপুর সেই। তা কি হয়েছিল, তখন আমার বদ্দির বিয়ে হয়নি, ঠিক আছে, কিন্তু ও আমার মানে মা বাবার চেয়েও বড় গার্জেন ছিল আমার শুধু আমার প্রতি। মানে ও এবার শুরু করে দিল, যাওয়া হবে না, ব্যাস, অত দূর রাতে যাওয়া হবে না, ব্যাস। সে যাওয়া হবে না বলে সবাই চলে গেল আনতে, আর এবার আমার মাথায় গেল খিচকে, কি করব কি করব। চলে গেলাম সাইকেল নিয়ে একদম। মানে সেই আমাদের এখানে ঘোলা বলে একটা জায়গা আছে, মাইনা ঘোলা, ওখানে চলে গেলাম রাগে। তখন কটা বাজে, এই 15টা এরকম বাজে। তা ওখানে গিয়ে রেগে বেগে একটা দোকানে, সেখানে তখন ফ্রুট বিয়ার পাওয়া যেত, ঠিক আছে। সে ফ্রুট বিয়ার খেতে খেতে ভাবছি, না এরকম যেতে দিল না, এরকম বন্ধুদের সামনে আমার প্রেস্টিজ পাংচার হয়ে গেল, সবাই বাচ্চা ভাবে আমাকে, এখনও কলেজে পড়ি, আজকে বাড়িই ফিরবো না রাগে মাগে, ধর। সে ফ্রেন্ড ফোন করছে, তার ফোনও ধরছি না। এরপর মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে মানে খাচ্ছি ফ্রুট বিয়ার, আর মনের মধ্যে এক্সাইটিং হচ্ছে সত্যিকারে হয়তো বিয়ার খাচ্ছি কিন্তু বন্ধুরা ফ্রুট বিয়ার, তখন ফ্রুট বিয়ার চলতো। দেখবে তোমরা একটা ইয়েতে করে দেয়, মেশিনে করে, যে ওই কাপে ঢালে, মেশিনটা এবার ধরে, ওই কাপটাকে ধরে, মেশিন থেকে পড়ে ওই ফ্রুট বিয়ার। খাচ্ছি আর ভাবছি এক্সাইটমেন্ট, সত্যিকারে আজকে মনে হয় বিয়ার খাচ্ছি, কি রাগ মনে কি। এই সময় এনার সঙ্গে দেখা, পুরো চোখাচোখ, একদম পুরো মানিকডাঙ্গা ওখানে দাঁড়িয়ে আছি দোকানে। এবার ও তখন ওর বাবার সাথে, আমাদের পাড়ার একটা মন্দির আছে, ওই মন্দিরে ঠাকুর আনতে গেছিলাম বাবার সাথে, বাবা ছিল, অনেকে ছিল, আমি একটু আগে আগে আসছিলাম। এইবার সেই মুহূর্তে মানে ফট করে মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল স্ট্রিপ ওকে দেখে, যে না, ঠাকুর একটা দিক ইয়ে করলো, মন খারাপ করলো না, ওকে ওর সাথে দেখা করিয়ে দিয়েছে, আজকে কিছু না কিছু হিট মুভমেন্টে করতেই হবে। তার মধ্যে ফ্রুট বিয়ার খেয়েছিলাম, তখন নতুন নতুন জোশ, ফ্রুট বিয়ার মানে এখনকার মানে বিয়ার হয়েছিলাম। এবার তো আস্তে আস্তে ও সাইকেল নিয়ে আসতে, তা আমিও সাইকেল চালাচ্ছি, ওকে ইশারা করছি, মানে কিছু একটা বলার চেষ্টা করছি যে তুমি একটু ডিস্টেন্স বজায় করো বাবার থেকে, যাতে তোমায় আমি কিছু কথা বলতে পারি। তা এইভাবে
অনেক দূরই ওকে ওর পিছন করতে 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 এসে একটা জায়গায় এসে ওর বাড়ির একটু কাছে এসে, মানে যে মন্দিরটার কথা বলছিল, যে মন্দিরে ঠাকুরের জন্য ওরা ঠাকুর আনতে গেছিলো, সেই মন্দিরটারই একটু ডিস্টেন্সে বড় পুকুর ধারে 3 রাস্তার মোড় বলে এই জায়গাটার নাম, ওইখানেই ফার্স্ট আমি ওকে প্রপোজ করি। প্রপোজটা কি কেমন ধরো, মনের মধ্যে তো একটা এক্সাইটমেন্ট কাজ করছেই, তার উপর ভাবছি যদি উল্টোপাল্টা কিছু বলে দেয় মেয়েটা, যদি বাবা মাকে বলে দেয়, ও তো আমাদের বাড়ি চেনে, মোটামুটি আমাকে চেনে, যদি বাড়ি গিয়ে ওর বাবা মা যদি গিয়ে এরকম বলে যে আপনার ছেলে এরকম করেছে, আমার মেয়েকে এরকম বলেছে, যা হবে দেখা যাবে বলে সাইকেলটা অল্প একটু দাঁড় করালাম, দাঁড় করিয়ে যা বলার বললাম। কি বললাম? ফ্র্যাক্স অফ সেকেন্ডে কি বললাম শুনে নাও। আই লাভ ইউ। জাস্ট আই লাভ ইউ, আর কোনো কথা নেই, চল প্যাটেল, সোজা ভেগেছে ওখান থেকে। এরপর স্ট্রেট চলে আসলাম ওকে প্রপোজ করে, স্ট্রেট চলে এসেছি ভয় বাড়িতে। বাড়ি এসে সোজা চলে গেছি ছাদে, ছাদে চলে গিয়ে হেডফোনে গান শুনছি। ঠিক আছে, মনে ভয়ও হচ্ছে যদি মেয়েটা গিয়ে যদি ওর বাবা মাকে বলে দেয় যে এই ছেলেটা আমাকে প্রপোজ করেছে, এই বলেছে, এবার যদি ওর বাবা মা এসে উজ্জতি করে কি হবে, এটা মান সম্মান নষ্ট হয়ে যাবে। আর পাশেই আমার পিসির বাড়ি, জানাজানি হয়ে গেলে আরও মান সম্মান যাবে। তা মনে একটা ভয়ও ছিল, আর একটা এক্সাইটমেন্টও ছিল, না মেয়েটা হয়তো কিছু বলবে না, মানে ও যেরকম আমার প্রতি ক্রাশ দেখিয়েছে হয়তো বলবে না, মেয়েটা মনে হয় আমাকে ভালোবাসে, প্রপোজটা মনে হয় অ্যাকসেপ্ট করবে। এরকম একটা চলতে চলতে পরের কেসটা বল। তো আমাকে তো বললো, আমারও তো মনে যেন লাড্ডু ফুটছে। আমিও বাড়ি মানে ঠাকুরের ওখানে আর দাঁড়ালাম না। কেমন যেন মানে বাড়িতে আসলাম, এসে সাইকেলটা রাখলাম, বারবার মনে হচ্ছে যে ওদের পাড়ায় একবার কি যাবো, একবার গিয়ে দেখবো। তো গেলাম, কিন্তু ওকে আর দেখতে পেলাম না, তো বাড়ি চলে এসেছি। তো এবার হচ্ছে কালী পুজোর পরে ভাইফোঁটা। তো ভাইফোঁটার দিন আমার মানে তার মধ্যে আর ওর সাথে হয়তো দেখা হয়নি, হ্যাঁ দেখা হয়নি ওর সাথে, আর তার মধ্যে ভাইফোঁটা এসছে। তো ভাইফোঁটার দিন সকাল থেকে ভাবছি যে দেখা কি হবে, কি করে দেখা করা যায়। তো আমার মাথায় একটা জিনিস আসলো, কি যে ও পিসির কথা বললো না, আমার ঠাকুমা হয়, তো ওর পিসি ভাইফোঁটার দিন হয়তো ওর বাবাকে, আমার মনে হলো যে হয়তো ওর বাবাকে ফোঁটা দিতে আসতে পারে। তো দেখি এই চান্সটা নিয়ে, তো ভাবতে ভাবতেই দেখি আমার ঠাকুমা যাচ্ছে। তো আমি বললাম কোথায় যাচ্ছ, তো আমাকে বললো যে ওদের নাম করে বললো ওই বাড়িতে যাচ্ছি। ব্যাস, আমার মাথায় আরও কুবুদ্ধি চেপে গেল। আমি বললাম চলো আমিও যাবো তোমার সাথে, বসে আছি বেকার। তারপরে ঠাকুমার সাথে ওদের বাড়িতে আসলাম। তারপরে বলো তুমি। তারপর এরপর মোটামুটি 2 দিন কেটে গেছে, মানে ওই ঘটনাটার পর, প্রপোজ করার ঘটনার পর 2-3 দিন কেটে গেছে। যাক, কোনো বিঘ্ন ঘটেনি, আরামসে আছে জিনিসটা, অ্যাকসেপ্ট করে নিয়েছে। মনে মনে ভাবছি না, জিনিসটা মনে হয় ও অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই জন্য মনে কোনো কাউকে জানায়নি। এইবার মনে একটা আনন্দ কাজ করছে। এইবার মানে হেডফোনে আমি তখন গান শুনছি আমার ঘরে বসে। এবার হট করে আমি তখন বারান্দা ছিল এই জায়গাটা, সামনেটা বারান্দা ছিল, বারান্দায় ফট করে হেডফোন নিয়ে বেরিয়েছি, ফট করে দেখি ও আর পিসি বসে আছে। ফট করে দেখে না ফার্স্টে ভয় পেয়ে গেছে, দেখি ওই ঘটনাটা বলতে এলো নাকি পিসির সাথে, গেস করেছে। তারপর দেখি না বসে ও দেখি আমার দিকে হাসি মুখেই তাকাচ্ছে, না তার মানে ও আমার জন্যই এসছে, বলতে আসেনি, বলতে আসলে হয়তো ভাইফোঁটাই দিয়ে দিত সেদিন। এরপর ওরকম মানে একটা হাসিপূর্ণ ইঙ্গিত দেখে আমার মনে তো মানে লাড্ডু ফুটছে যে হ্যাঁ হ্যাঁ, যে অ্যাকসেপ্ট করেছে আমার প্রপোজালটা। সুতরাং তখন তো নিজেকে মনে হচ্ছে যেন আমি কোন হাওয়ায় ভাসছি। তো ওর সামনে একটু হিরোগিরি দেখাচ্ছি। পাশে তখন বেরিয়েছিল হচ্ছে কি বইটার নাম, দুই পৃথিবী, দেব আর জিতের দুই পৃথিবী বইটা বেরিয়েছিল, তা গান চলছিল প্যারে লাল, একটা হিট মুভির ভালো গান, সেই সময় মাইকে চলছিল, খুব ফেভারিট ছিল, আমারও ফেভারিট ছিল সেই গানটা প্যারে লাল রে। তো সেই সময় ওই গানটাই বাজছে, আমি তখন চান করতে যাবো, মানে ফোঁটা নিতে যাবো আমার দিদিদের বাড়ি, মানে আমার যে ধর্ম দিদি হয়, আমার ভিক্ষা মায়ের মেয়েরা, তাদের বাড়িতে আমি ভাইফোঁটা নিতে যাবো, সেই জন্য চানে ঢুকেছি। আর সেই সময় ওই গানটা চলছে, আমিও সেই তালে তালে গান করছি, আমার মনে তো আনন্দ, পেয়ারে লাল এসে গেছে আমার,
হাসি ইঙ্গিত নিয়ে। তো আমিও গাইছি, আর তুমি কি করছিলে? শুনে শুনে হাসছি। হ্যাঁ। তো এই গেল আমাদের সেকেন্ড মিট আপ এইভাবে। তো এইভাবে তো ওই দিনটা কাটলো। আমি আমার বাড়ি চলে গেলাম। তো তারপর আর খুব একটা দেখা আমাদের মধ্যে হয়নি। না না না, আমি তোমাকে ইশারা করলাম। হ্যাঁ হ্যাঁ, ও আমাকে আবার পেছন পেছন আমার সাথে, আমি যখন বাড়ি যাচ্ছি তখন আবার পেছন পেছন আমার সাথে আমি ওকে আসলো। এটা ইশারা করলাম। ইশারা করে বললো যে ফাংশন আছে বিকেলে, আসবে কিন্তু। তা আমি ইশারা করে বললাম ঠিক আছে আসবো। তো ফাংশনে এসেছিলাম। আসবি, আর বাবাকে নিয়ে এসেছিল ফাংশনে। বাবাকে নিয়ে আসিনি, বাবা আমার সাথে এসেছিল। আমাকে একা কোথাও ছাড়তো না, তাই বাবা আমার সাথে এসেছিল। তো এসে দেখলাম দাঁড়িয়ে আছে, তো আমাকে বারবার ইশারা করছে আমার পাশে এসে দাঁড়াও, আমার পাশে এসে। আমি কি করে পাশে এসে দাঁড়াবো, আমার বাবা রয়েছে। আমি গিয়ে দাঁড়িয়ে বললাম পাশে। তখন তো আর কিছু লিক হয়নি, কারোর জানার ব্যাপার নেই যে এরা কেন পাশে দাঁড়াচ্ছে। ফাংশন পাশে এমনি গিয়ে দাঁড়াতেই পারি, ব্যাস। তো এইভাবেই চলছিল আমাদের সম্পর্ক। তো তারপরে পুজো কেটে গেল, আমার স্কুল খুলে গেল। স্কুলে গিয়ে আমিও আমার বান্ধবীদের বললাম এরকম এরকম ঘটেছে আমার সাথে পুজোর মধ্যে। তো ওরা বললো যে কথা বলেছিস কি? আমি বললাম না, আমি তো ফোন নাম্বার জানি না, দেখা সাক্ষাৎ যেটুকু হয় সেটুকু। তো সেই দিনই স্কুল থেকে ছুটির পরে আমি বাড়ি আসছি, আমি আর আমার একটা ফ্রেন্ড। তো আস্তে আস্তে হট করে দেখি ইনি যাচ্ছেন। তখন আমি জানতামও না যে ও ছুটি কোন হচ্ছে। স্কুলে পড়ে, ঠিক হ্যাঁ, আছে? কিছুই জানে না। কিছুই জানতাম না, খালি আমি যাচ্ছিলাম একটা অন্য কাজে। তো হট করে ওর সঙ্গে মানে মুখোমুখি দেখা হয়ে গেল। তা আমি ওকে ইশারা করে বললাম, ইশারা করে না মানে আস্তে আস্তেই বললাম যে এরকম মানে আমাকে সন্ধ্যাবেলা এই জায়গায় না, বাড়ি গিয়ে একটু সাইকেলটা নিয়ে বেরো। বাড়ি গিয়ে একটু সাইকেলটা নিয়ে এই জায়গায় বেরো, আমাদের বাড়ির দিকে আসো, এরকম কিছু বললাম ওকে। তা ও দেখলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যের একটু আগে এসছিল যে জায়গাটা বলেছিলাম। তা আমি একটা চিরকুটে আমার ফোন নাম্বারটা লিখে দিয়েছিলাম। এক পিঠে ফোন নাম্বার আর এক পিঠে লেখা ছিল আই লাভ ইউ, তুমি আমার ফার্স্ট ভালোবাসা। তো সেরকম চিরকুট লিখে ওকে মানে সে আমাদের পাড়ার মধ্যেই ধরতে গেলে সে কিভাবে যে দিয়েছি চিরকুটটা। সাইকেল ও চালাচ্ছে, আমিও চালাচ্ছি এভাবে হাতে, এক হাত ছেড়ে হাতে। এখনকার দিনে এসব তো মানে ভালোবাসা একটা ক্যাজুয়াল জিনিস হয়ে গেছে। এখনকার দিনে এইসব ইমোশন নেই, কিন্তু সেই সময় এসব ইমোশনের অনেক দাম ছিল। এখন একটা ভালোবাসা আই লাভ ইউ বলাটা একটা ক্যাজুয়াল ব্যাপার, একটা মেসেজে বলে দেবে, একটা মেসেজে বলে দেবে আই লাভ ইউ, ব্যাস, মানে যার কোনো ভ্যালু নেই। কিন্তু ওই যে সময়টার কথা বলছি 2010-11 কি তার আগেরও একটা ভালোবাসার দাম ছিল। আই লাভ ইউ যাকে তাকে এইসব জিনিস বলা যায় না, বা এখনো সেই জিনিসটা আমাদের মধ্যে এখনো আসে না যে ফট করে আই লাভ ইউ কাউকে বলবো। কিন্তু এখনকার জেনারেশনে আই লাভ ইউ কথাটা তুচ্ছ। এরপর বন্ধুরা আমাদের দুজনের মধ্যে চলে আসে ব্রেকআপ, কিন্তু সেটা আলোচনা করব পরের পর্বে। আজকে এইটুকুই থাক। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। কমেন্ট করলে আরও তাড়াতাড়ি সেকেন্ড পার্টটা আমরা দুজন নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা, কমেন্টে জানিও আমাদের দুজনের লাভ স্টোরি প্রথম পর্বটা কেমন লাগলো, এবং দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানিও। আজকের জন্য বিদায় নিলাম, ভালো থেকো সবাই, এবং সবাই শীতকালটা এনজয় করো। এখন চলছে পানিহাটি মেলা, ঘুরে আসো।